নমস্কার, আমার নাম রাহুল চন্দ। আপনারা সবাই দেখরা টিক 360 ইউটিউব চ্যানেল। তো বন্ধুগণ, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পারবা যে আসামে যতজন কৃষক আছেন, যারা কৃষি ভাতা পান বা কৃষির সাথে জড়িত যে কোনো জিনিস পান, তারা লাগে একটা বিগ আপডেট আই গেছে। কিছুদিনের মধ্যে কিন্তু তারা সবের ফার্মার রেজিস্ট্রেশন করতে লাগতে পারে। ফার্মার রেজিস্ট্রেশনটা আসামে যতজন কৃষক আছে তারা লাগে কিন্তু কিছুদিনের মধ্যে বাধ্যতামূলক হয়ে যেতে পারে। এটার উপরে একটা বড় আপডেট আই যেতে পারে। আর তার এই ফার্মার রেজিস্ট্রেশন করার আগে কিন্তু ফার্মার আইডি বানাইতে লাগবে। যদি ভিডিওটা দেখে নিন তাহলে আমি একদম সহজ পদ্ধতিতে আপনার ফার্মার আইডি কিভাবে ক্রিয়েট করতে হয় বানাইতে হয় এটা আমি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখাইয়া দিয়ে লাইম। তাহলে ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও স্কিপ না করিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখিয়া নিন। তো আমি আপনারে কই দিই যে আসামের মাননীয় কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় কিছুদিন আগে একটা সম্মান সম্মেলনে কইছেন যে আসামে যতজন কৃষক আছেন বা কৃষির সাথে জড়িত যতজন মানুষ সবর ফার্মার রেজিস্ট্রেশনটা করানি লাগবে। জানাইছেন যে মোট আসামে 50 লাখেরও বেশি কৃষক আছেন, কিন্তু 20 লাখ না 30 লাখ মানুষের মাত্র রেজিস্ট্রেশন আছে, বাকি এরা নাই। তাই জানাইছেন যে আগামী 6 মাসের ভিতরে তাই আরো 5 থেকে 7 লাখ কৃষকের রেজিস্ট্রেশন করাইবা এবং এটা রেজিস্ট্রেশন করানির লাগিয়া কইবা। তাইলে আপনারা বুঝতে পারছেন যে কিছুদিনের মধ্যে কিন্তু যারা কৃষক আছেন পিএম কিষাণ ফান্ড, কৃষির সাথে জড়িত বীজ ফান্ড, ট্রাক্টর, কোপেটার ইত্যাদি যে কৃষি উন্নয়নের লাগি যেগুলা জিনিস আপনারা পান, যদি আপনারা এটা কিছু পাইতে হয় তাহলে কিন্তু আপনার ফার্মার রেজিস্ট্রেশনটা করানি লাগবে। তাহলে আপনারা বুঝতে পারছেন এটার উপরে কিছুদিনের ভিতরে কিন্তু আপডেট হইব। ফার্মার রেজিস্ট্রেশন করাইবার আগে কিন্তু আপনার ফার্মার আইডি যেটা আছে এটা বানানি লাগবে। তো ফার্মার আইডি কিভাবে বানাইবা এটা জানিলেন এবং কি কি ডকুমেন্ট লাগবে এটা সবথেকে প্রথম জানিলেন। ফার্মার আইডি আপনারা নিজের মোবাইল দিয়ে বানাই নিতে পারবা। এটার লাগে আপনার কিছু লাগতো না, আপনার আধার কার্ড লাগবো এবং আধার কার্ডের লগে যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারটা লাগবো। এই আধার কার্ড আর মোবাইল নাম্বার মাধ্যমে আপনারা ফার্মার আইডি যেটা আছে এটা আপনারা বানিয়ে নিতে পারবা। যে সময় এই ফার্মার রেজিস্ট্রেশনটা খুলবো তখন যদি আপনারা এই ফার্মার আইডিটা বানিয়ে নিন, নিজের মোবাইল দিয়েও চাইলে আপনারা ফার্মার রেজিস্ট্রেশন করতে পারবা বা সিএসসি কম্পিউটার দোকানে গিয়েও চাইলে আপনারা এই আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ফার্মার রেজিস্ট্রেশন করার আগে ফার্মার আইডিটা বানিয়ে রাখাটা খুবই জরুরি। এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে বানাইতে হয় আমি আপনারা কইয়া দিয়া। তো সবথেকে প্রথম আপনার মোবাইলে গুগল বা ক্রোম ব্রাউজার দুইটার মধ্যে একটা ওপেন করিয়া এখানে সার্চের মধ্যে লিখে দিবা আসাম ফার্মার রেজিস্ট্রেশন। তাহলে সবথেকে প্রথম ওই যে আসাম ফার্মার রেজিস্ট্রি যেটা আছে এটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলিয়ে যাব। তো আপনারা সিম্পলি কি করবা, এখানে মাঝে অফিসিয়াল আর ফার্মার দেখা, তো আপনারা সিম্পলি ফার্মারটা সিলেক্ট করবা। ফার্মারটা সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে। ক্রিয়েট ও নিউ অ্যাকাউন্ট নিচে এটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে যাব। তো সিম্পলি আপনারা কি করবা, যেন কৃষক আসুন তার আধার কার্ড নাম্বার যেটা আছে এখানে বয়াই দিবা। এখানে আধার কার্ড নাম্বার বয়ানোর পরে ভেরিফাইড ক্লিক করবা। ভেরিফাই ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলিয়ে যাব। আপনার যে আধার নাম্বারের লগে যে লিঙ্ক মোবাইল নাম্বার আছে এটাতে 6টা ওটিপি যাইব। তো সিম্পলি আপনার কি করবা, এখানেও আপনারা 6টা ওটিপি এখানে বয়াই দিবা। 6টা ওটিপি বইয়া আবার ভেরিফাইড ক্লিক করবা। ভেরিফাই যে সময় ক্লিক করবা, ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে আইব। এখানেও আপনার আধার কার্ডের যে ডিটেলসগুলো দেওয়া আছে, আপনার নাম, বাবার নাম, বয়স, ডেট অফ বার্থ, ঠিকানা সব কিছু খুলিয়ে যাব। তো এখানে আপনার কি করতে হইব, আপনার নেক্সট স্টেপ হইব কি আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হইব। তো সিম্পলি আপনার আধার কার্ড লগে যে লিঙ্ক মোবাইল নাম্বার যেটা আছে এটা এখানে বয়াই দিবা। এটা এখানে বয়ানোর পরে এই মোবাইল নাম্বারে আবার 6টা ওটিপি যাইব। একটু সময় লাগবে, এটা ওটিপি যাইব। তাহলে দেখবা আপনার যে সময় ওটিপি সেন্ড হইব সাথে সাথে আবার এরকম ইন্টারফেস খুলিয়ে দিব। তো ওই দেখুন এটার মধ্যে ওটিপি গেছে। তো আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে 6টা ওটিপি যাইব। তো যে মোবাইল নাম্বারটা দিছেন এই মোবাইল নাম্বারে 6টা ওটিপি যাইব। তাহলে আবার এই মোবাইল নাম্বারের ওটিপিটা এখানে বয়াইয়া আবার ভেরিফাইড ক্লিক করে দিবা। তো ক্লিক করার পরে আপনার সামনে এই মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে, টিক মার্ক হয়ে গেছে। নিচে আপনার পাসওয়ার্ড সেট করতে লাগবে। পাসওয়ার্ডটা আপনারা কিভাবে সেট করবো আমি কয়ে দেই। একটা ক্যাপিটাল লেটার বাকি স্মল লেটার হইলে হইব, 2-3টা নাম্বার আর শেষে @ দিলে আপনার এই পাসওয়ার্ডটা সেট হইব। পয়লা পাসওয়ার্ড দিবা, নিচে কনফার্ম পাসওয়ার্ড দিয়া ক্রিয়েট মাই অ্যাকাউন্ট আছে এখানে দেখুন নিচে আইয়া দেখতে পারবা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে আপনার ফার্মার আইডি যেটা এটা বনে যাইব। ফার্মার ইউজার আইডি হন আর ফার্মার আইডি হন এটা বনে যাইব গিয়া। এখন চাইলে আপনারা এটা লগ ইন করেও দেখতে পারবা এটা বনছে কিনা না। তো সিম্পলি আপনারা ফার্মার সিলেক্ট করবা। সিলেক্ট করিয়া এখানের মধ্যে প্রথম আপনার মোবাইল নাম্বারটা এখানে বয়াইবা। নিচে ও যেটা পাসওয়ার্ড সেট করছেন পাসওয়ার্ডটা এখানে বয়াইবা। তারপরে ক্যাপচা বয়াইবা, ক্লিক করবা, লগ ইনও ক্লিক করবা। ক্লিক করার পরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাইব। ওটিপিটা বয়াইয়া যে সময় আপনারা আবার ভেরিফাইড ক্লিক করবা বা সাবমিটও ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথেই আপনার সম্পূর্ণ ডিটেলস খুলিয়ে যাব। তাহলে বুঝতে পারছেন যে কীভাবে সহজেই ফার্মার আইডিটা বানিয়ে নিতে পারবা।
তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারছেন যে খুব সহজ পদ্ধতি ফার্মার আইডিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। যে সময় এই সাইটটা খুলবো, এখনো এই সাইটে কিন্তু ফার্মার রেজিস্ট্রেশন না, কিছুদিনের ভিতরে এটা আপডেট আইব, আওয়ার পরে আসামে এটা ফার্মার রেজিস্ট্রেশন নতুন করা শুরু হইব। তখন আপনারা এই আইডি যদি বানিয়ে রাখি দেন, আপনার মোবাইল নাম্বার দেওয়া এই পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করি আপনারা মোবাইল দিয়ে বানিয়ে নিতে পারবেন, অথবা সিএসসি কম্পিউটার দোকানে গিয়ে আপনার এই আইডি এবং পাসওয়ার্ড হয়ে দিলে তারা বানিয়ে আপনাদের সহজেও দিলে আইব। তাহলে বুঝতে পারছেন আপনারা এই ভিডিওটা দেখিয়া আইডিটা বানাইয়া রাখিলেই কিছুদিনের মধ্যে যে সময় এটার উপরে আপডেট আইব যেন ফার্মার রেজিস্ট্রেশন করাই লাগবে, তখন এই আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করিয়া ফার্মার রেজিস্ট্রেশনটা আপনারা নিজেই করিয়ে নিতে পারবেন। তাইলে বুঝতে পারছেন যে আসামে যে পিএম কিষাণ হিতাধিকারী যারা আছেন বা কৃষির সাথে জড়িত যারা আছেন কৃষকরা, তারা সবের কিছুদিনের মধ্যে কিন্তু এটার উপরে অর্ডার আই দিব যে তারা সবের ফার্মার রেজিস্ট্রেশন করাইতে লাগবো। তখন আইডিটা বানাই লাগতে পারে, এটা লাগে আইডিটা আপনারা বানাই রাখি লিবা। তখন বুঝতে পারছেন যে ফার্মার রেজিস্ট্রেশন বানাইবার আগে আইডিটা কিভাবে বানাইতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ইনফরমেটিভ লাগিয়ে থাকে, আরো এরকম ইনফরমেটিভ ভিডিও দেখা ইউটিউব চ্যানেল টিক360 সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকন প্রেস করবা, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান। ধন্যবাদ।